আজ সন্ধ্যাবেলা অনেক দিন পর বানিয়েছিলাম একটু আলু স্যান্ডউইচ। খুব ঝটপট ওয়েতে। তোমরা যারা আমার মতো নতুন তারা এটা ট্রাই করতে পারো। আজকে সকালবেলা উঠেই চলে গেছি রান্নাঘরে, কারণ হাতে অনেকগুলো কাজ আছে যেগুলো আজকে কমপ্লিট করতে হবে। কী রান্না করব ভেবে না পেয়ে কালকের যে লাল শাক ছিল, ভাবছি লাল শাক আর বড়ি দিয়ে একটু চচ্চড়ি করি। তো বড়িগুলো প্রথমে ভেজে তুলে নিলাম। বড়ি খাওয়ার প্রবণতাটা আমাদের এদিকে খুব কম, তো আমার খেতে ভালো লাগে বলে আমি একটু নিয়ে রেখেছি। মাঝে মাঝে তরকারিতে দিই, কিন্তু আমি ছোটোবেলা থেকে কোনো দিন বড়ি খেয়ে বড় হইনি। বড়ির তরকারি আমরা খাইনি বললেই চলে। আমরা যে এলাকায় বাস করতাম, মানে করি আর কি, সেই এলাকার বড়ির প্রবণতা প্রচুর কম। আমাদের গ্রামের বাড়ির ওদিকে মানে বড়ি না খাই না বললে চলে, আর বড়ি ওদিকে বিক্রিও করতে আসে না। আর বড়ি টড়িগুলো দেখবে রাস্তার ফেরিওয়ালার কাছে বেশি ভালো পাওয়া যায় দোকানের থেকেও, বা ট্রেনেও পেতে পারো। যাই হোক, আমি আমার এক্সপিরিয়েন্সটা বললাম, হয়তো অন্য কোনো জায়গায় অনেক জায়গাতেই পাওয়া যেতে পারে, আমি যেটা ফিল করেছি সেটা শেয়ার করলাম। যাই হোক, এখন আমি কড়াইয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু আলু আর একটু লাল শাক দিয়ে দিয়েছি। অ্যাকচুয়াল লাল শাকের চচ্চড়িটা আমি অনেকের মুখে শুনেছি, কিন্তু কোনো দিন খাওয়া হয়নি। তাই ভাবলাম আজকে সবসময় ভাজা না খেয়ে আজকে একটু চচ্চড়ি খাই। অ্যাকচুয়াল শাক সবজি এগুলো তো পাতে রাখাই দরকার, যেহেতু সবসময়ের জন্য সুযোগ হয় না, তাই সুযোগ যখন পেয়েছি আর ছাড়ছি না। খুব হালকা হালকা অল্প অল্প মশলা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন আর চিনি এটাতে আমি অ্যাড করবো না। দেখো, জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো মেনলি সিদ্ধ করার ব্যাপার থাকে, তো আলুটাও হয়ে গেছে। আমি আর একটু এটা সফট করবো। ওইদিকে পাশাপাশি আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি, চিকেনের মশলাও কষানো হচ্ছে, লাল শাকটাও চচ্চড়ি হচ্ছে। আর এখন বড়িগুলো একটু ভেঙে দিয়ে দেবো, ওই ভাজা বড়িগুলো, তারপর একটু মিক্সড করে নিলেই হয়ে যাবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো খুব হ্যাপি আছো। যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তো আজকে সকালবেলা আমি রান্না শুরু করে দিয়েছি, রান্না আমার হয়েও গেছে। এখন চিকেনটা হচ্ছে, এখন ঘর পরিষ্কার করব, তারপর সব কিছু করবো। ঘর কালকে একটু পরিষ্কার করা হয়নি, তার আগে পর্দাগুলো কাচতে দেবো। আমাদের পর্দাগুলো অনেক দিন কাচা হয়নি, তাই আমি ভাবছি আজকে যেহেতু সময় আছে, একটু রোদও হয়েছে, পর্দাগুলো তাড়াতাড়ি খুলে কাচতে দিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। পর্দা কাচা আমার কাছে একটা অকেশনালি কাজ। এই পর্দাগুলো আমাদের প্রায় 6 মাস পর কাচছি। আর অ্যাকচুয়াল পর্দাতে খুব ধুলোও হয়, কিন্তু পর্দা না আমার খুব একটা কাচা হয় না। পর্দাতে মেশিনে সিনথেটিক মোড দিলেও এত বেশি সময় লেগে যায় যে হয়তো হাতে অতটা সময় থাকেও না। আর পর্দা কাচার পর অনেক ঝামেলাও হচ্ছে। আইলেটগুলো ভালো করে বাঁধো, তারপর মেশিন দাও। যাই হোক, ঝামেলা বললে তো হবে না, ঘরটা ক্লিন রাখতে গেলে পর্দাও তো পরিষ্কার করা মাস্ট। অ্যাকচুয়াল পর্দা না মানুষের মনের অনেক রকম চেঞ্জেস আনে। তুমি যদি পর্দা লাইট কালার লাগাও, তোমার ঘরে একটা শান্তির পরিবেশ থাকবে, মানে সবসময় মনে হবে ঘুম ঘুম পাচ্ছে, একদম শান্তি প্রশান্তি এগুলো মনের মধ্যে আসবে। তুমি যদি ডার্ক কালার লাগাও, সবসময় তোমার মনের মধ্যে একটা আনন্দ চনমনে ভাব থাকবে। তো আমার মনে হয় পর্দার দুটো সেটই রাখা উচিত, যখন যেটা তখন সেটা ইউজ করা উচিত। তো আমার যেহেতু একটা সেটই আছে, এখন আমি একটাই লাগিয়ে রাখি। আর আস্তে আস্তে যখন পর্দা কিনবো তখন দুটো সেটই লাগাবো। এখন দেখো, সব পর্দা খুলে নিলাম, এখন মেশিনে সব কিছু করে তারপর দিয়ে দেবো। আর এই যে আমি এখন পর্দার আইলেটগুলো বাঁধতে চলে এসেছি। সরি, আইলেট বাঁধতে আসিনি, আমি এখন ও হ্যাঁ, আইলেট বাঁধতে চলে এলাম। আমি ভাবছি আমি যাচ্ছিলাম অন্য ঘরের পর্দা খুলতে, তখন তো তোমাদেরকে দেখাইলাম। একে একে 6টা পর্দার আইলেটগুলো আমি গামছা ছেঁড়া দিয়ে বেঁধে নিয়েছি। একটা সামনে একটা আমার গামছা ছিল, ওই গামছাটা দিয়ে আমি বেঁধে নিয়েছি। এই কী দিয়ে বাঁধবো, দড়ি কোথায় পাবো না, এগুলো একটা সমস্যা। জানি গামছাটা না, গামছা জিনিসটা দেখবে আমাদের বাঙালিদের না হলেও চলে না, আবার গামছা যদি সামনে থাকে না, দেখতে ভীষণ খারাপ লাগে। অ্যাকচুয়াল যারা ভিডিও বানায় না, তাদেরকে এগুলো মেনটেন করা উচিত, কিন্তু আমিও মেনটেন করতে পারি না, যেহেতু ডেলি লাইফ ব্লগ এগুলো সামনে চলেই আসে। ওই যে দেখো পিছনে গামছা দেখা যাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে আমি এগুলো কাচতে দিয়ে দিলাম। এখন 1 ঘন্টা ধরে হোক, আমার আর কোনো চাপ নেই। 1 ঘন্টা হওয়ার পর তারপর হয়ে গেছে অনেকক্ষণ। সেই পর্দা কাচার পর থেকে তো ঘর একদম ঝাড়াই পোছাই করেছি। আজকে ঘর ঝেড়েছি, মানে ঝুল যেগুলো ছিল সেগুলো। তো ওই করতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছে। আর পর্দা কাচতে তো প্রচুর টাইম নেয়। সিনথেটিক মোডে দিলে প্রায় 1 ঘন্টা 15 মিনিট টাইম নেবে, তার জন্য তখন 3টে দিয়েছিলাম, এখন 2টো দিচ্ছি। তো খাওয়া দাওয়া তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কি আর শেয়ার করবো। ওই তো লাল শাক বড়ি দিয়ে করেছিলাম, আর একটু চিকেন করেছিলাম, আর কিছু করিনি। আর এখনও পর্দা কাচা চলছে, এই মুহূর্তে আর 2টো দিলাম। এখন 1 ঘন্টা 16 মিনিট মানে চলবে। তো আমি ভাবছি এখন একটু রেস্ট নিই, আর এটা হোক। এই যে দেখো, এখনও চলছে, দেখতে পাচ্ছ এখনও চলছে। তো এটা হয়ে যাক, তারপর আজকে সন্ধ্যাবেলা আজকে একটু স্যান্ডউইচ বানাবো। ভেবেছি যে পাউরুটিগুলো আছে, গতি তো করতে হবে, ওই জন্য একটু আলু সেদ্ধ করতে দিয়েছি। খেয়ে দিয়ে বাসনে মেজে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। আজকে খুব একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মেনলি রান্নাটা।
তো সন্ধ্যাবেলা স্যান্ডউইচ রেসিপি কীভাবে চটজলদি বানায় সেটাই শেয়ার করব। আর এখন একটু রেস্ট নিই, বাইরে কিন্তু আজকে খুব সুন্দর রোদ। তারপর আমার স্নান টান করে এত দেরি হয়ে গেছিলো চুল টুল মুছতে, যা কথাই বলতে পারিনি। তো সব মিলিয়ে আজকে খুব ছোটো ছোটো জিনিস শেয়ার করছি, যেটুকু পারছি। সন্ধ্যাবেলা স্যান্ডউইচের রেসিপিটা তোমাদের দেখাবো, আর সব মিলিয়ে এইভাবেই চলছে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই। এই দেখো পর্দা ঝুলছে, অলমোস্ট শুকিয়ে গেছে। কি হাওয়া দেখছো, এই যে দেখো কি অবস্থা, দেখো কত হাওয়া। সব জামা কাপড় তুলে নিই। সন্ধ্যাবেলায় রান্নাঘরে চলে এসেছি। আলুটা আমি আগেই সিদ্ধ করে স্ম্যাশড করে রেখেছিলাম। এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু বিট নুন, আর এটা দিচ্ছি একটু গরম মশলা পাউডার। আর গরম মশলা পাউডারটা শেষ হবার দিকেই তারপর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের ঝালটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে, কেননা গোলমরিচের ঝালটা তো চিটচিড়ে, বাড়িতে বাচ্চা থাকলে তো দেওয়াই যাবে না। যারা আমার মতো ঝাল খেতে পারো না তারাও দেবে না। আমি তোমাদের দাদাভাই ঝাল খেতে ভালোবাসি, আর টেস্ট একটু এনহ্যান্স হবে বলে আমি একটু দিলাম। এখন ভালো করে আলুটা মাখিয়ে নেবো। এই আলুটার যে স্মেল আসছে না, মনে হচ্ছে এমনিই খেয়ে নিই ফুচকাতে যেরকম করে আলু মাখায় না, এই আলুটা দেখে ওরকম স্মেল আসছে। যাই হোক, খেতে খুবই ভালো লাগবে। যেহেতু ভয়েস দিচ্ছি তো খেতে খুব টেস্ট হয়েছিল, আগে থেকে বলে দিলাম। অ্যাকচুয়ালি না এই কাজগুলো না আমার করতে প্রচণ্ড একটা হেকটিক লাগে, ওই জন্য খুব একটা করি না। কিন্তু এত বেশি পাউরুটি হয়ে গেছে, একটু যদি ফিউশন করে না খায়, একঘেয়ে বাটার ব্রেড খেতেও তো ভালো লাগবে না। ওই জন্য ভাবছি একটু করিনি। তো এখন আলুটা হাতে করেই আমি দিয়ে দেবো। আমি আর চামচ টামচ ইউজ করছি না, যেহেতু আলুটা এইমাত্র মাখলাম, তাই ভাবছি হাতটাই ইউজ করি। এখানে আমি একটা আলু নিয়েছিলাম, কেননা আমরা তো দুজন খাবো, তো এই জন্য একটা আলুতে আমার মনে হয়েছিল এনাফ। তো এখন এখানে ভরে ভরে দিয়ে দেবো যতটা লাগে। আর তারপর বাটারে একটু মানে ভেজে নেব। পাউরুটিতে বাটার দিলেও হতো, কিন্তু আমি আর পাউরুটিতে বাটার দিইনি, যেহেতু বাটার দিয়ে ভাজবো। এই যে তাও গরম করতে বসিয়ে দিয়েছি, এতে আমি বাটারও দিয়ে দিয়েছি। একটু বেশি করে বাটার দেবো, যেহেতু আমি ভেতরের ব্রেডে বাটার দিইনি আগে থেকে। তো বেশি করে বাটার দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। ভাজা ভাজা করে তারপর কেটে নেব দুদিক দিয়ে। অ্যাকচুয়াল না এইগুলো মনে হলো আমার যে সাদা তেল দিয়ে ভাজলে ভালো হতো। এই আলুর পুরে না এই বাটারের গন্ধটা আমার মোটামুটি লেগেছে। এমনি এটা খেতে খুব টেস্ট হয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই বলছে খুব ভালো হয়েছে, ঘি ঘি গন্ধ আসছে। ও তো সাধারণত স্যান্ডউইচ এগুলো খুব একটা পছন্দ করে না, কিন্তু যেহেতু আজকে বানিয়েছে আর বেশ চটপটা করে বানিয়েছিলাম আলুর পুরটা, তো ওর খুব ভালো লেগেছে। ওই জন্য ও বলছে বেশ ভালো হয়েছে, আবার পরে বানাবে। তো দেখি পরে যখন সময় থাকবে আবার বানাবো। অ্যাকচুয়াল সময় লাগেই না, জাস্ট আলুটা সিদ্ধ আর ওই সবজিগুলো মানে পেঁয়াজ টমেটো এইগুলো কাটা, এইগুলো করলেই হয়ে যাবে। এখন আমি আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখছো এই শীতকালে না একদম কাশি হয়ে গেছে, এই ঠান্ডাটা একদম কম বেশি এরকম হচ্ছে, তো ওই জন্য আমার না একটু কাশিও লাগছে। শীতকালে যত বেশি বাটার খাবো মনে হচ্ছে কম খাওয়া হচ্ছে, তবুও খুব বেশি বাটার খাওয়া তো ঠিক না। আবার না একেবারে ফ্যাটটাকে বাদ দেওয়াটাও উচিত না। একটু বাটার ঘি এগুলো কিন্তু শরীর ভালো রাখার জন্য খাওয়া উচিত। ফ্যাটটা একেবারে বাদ দিয়ে দিলে না মানে শরীরেরও না কেমন একটা শুকনো ভাব চলে আসে। তাই বলে কি মানে যে ফ্যাটটা ভালো সেই ফ্যাটটা, যেমন বাটার ঘি এগুলো একটু মোটামুটি খাওয়া যেতেই পারে। মাংসের চর্বি এই সমস্ত খাওয়াটা ঠিক না, বাটার ঘিগুলো একটু খেলে না মাঝে মাঝে শীতে শরীরটা ভালো থাকে। অ্যাকচুয়াল তুমি দেখবে যখন একদম তেল ঘি খাওয়া বাদ দিয়ে দেবে না, দেখবে শরীরটা কেমন শুকনো মতো হয়ে যায়। একটা তুলে রেখেছি, আর একটা ভেজে তুলে নিয়ে তারপর চলে যাবো ঝটপট। আগে এটা খেয়ে নেব, তারপর চা খাবো, নাহলে গরম গরম না খেলে আবার ভালো লাগবে না। চা করতে গেলে এটা ঠান্ডা হয়ে যাবে, তাই ভাবছি আগে এটা ভালো করে একদম সার্ভ করি, দেন চা খাবো। তো এখন ছুরিটা খুঁজছি, ছুরিটা আবার ধুতে হবে। অ্যাকচুয়ালি না আমার একটাই ছুরি হয়ে গেছে, আর একটা ছুরি কিনতে হবে। আর বাটার নাইফটা আমি একদমই খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি। ওটা ভালো করে খুঁজে পেলে ওটা দিয়ে কাটাটা ভালো হতো। তো দেখো এখন কেটে নিচ্ছি। আর এই পাউরুটিগুলো এত নরম, হাত দিয়ে ধরলেই মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। দেখো কেমন ছিঁড়ে গেল, অথচ পাউরুটি তো আমি একদম মানে ভালোই দিয়েছিলাম, একদম ফ্রেশ। আর এত নরম, হাত দিয়ে ধরলে আলো খুলে পড়ে যাচ্ছে। চলো স্যান্ডউইচ রেডি। অ্যাকচুয়ালি এই ব্রেডগুলো না এতটাই নরম যে সাথে সাথে ভেঙে যায়। আগে খেয়ে নেব, তারপর চা করবো। এই যে আমি একটু সাজিয়ে গুজিয়ে ফটো টটো তুলছিলাম। দেখো একটা সস দিয়ে স্মাইলি বানিয়ে দিয়েছি, জানি খুব হাসি পাবে স্মাইলিটা দেখে, তবুও বানালাম। আর এখন খেয়ে নিচ্ছি দুজন। অন্যদিন না আমি সঙ্গে সঙ্গে চা করে তারপরে খাই, কিন্তু আজকে কি হয়েছে বলো তো, মনে হচ্ছে না এটা চা করতে গেলে মানে ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হলে এটা কোনো টেস্টই পাওয়া যাবে না। তাই ভাবছি আগে খেয়ে নিই, তারপর আমি মানে ইয়ে করব। খেয়ে নেওয়ার পর আমি এটাকে মানে চা করে তারপর খাবো। আর এটা খেয়ে না আমাদের অনেক পেট ভরে গেছিলো, রাতেও আমরা ঠিক করে ভাত খেতে
যত যাই খা, সন্ধ্যাবেলা 1 কাপ চা না হলে ঠিক চলে না। অ্যাকচুয়ালি এখন জানো তো, সকালবেলা আমি চিনি ছাড়া চা খাচ্ছি, আর সন্ধ্যাবেলাটা যেহেতু আমরা দুজনে একসাথে খাই, তার জন্য সন্ধ্যাবেলাটা চিনি দিয়ে খাচ্ছি। তাই সকালবেলা চাটা খাই, ধরো চিনিটা একদমই দিই না, তখন একটু সামান্য যদি মিষ্টি বিস্কুট থাকে ওটা দিয়ে খাই। আর এখন হচ্ছে এটা দিয়ে খাচ্ছি। আর এই যে স্যান্ডউইচ খেলাম, অনেকে হলে হয়তো চা খেত না, কিন্তু আমার তো চায়ের নেশা, খেতেই হবে চা। তাই চাটা এখন খেয়ে নিই। এই যে, আর এই কাপগুলো এবারে মেলাতে চেঞ্জ করব। গত বছর মেলা থেকে এই কাপগুলো ইউজ হচ্ছে, 1 বছর হয়ে গেলো, আর এই কাপে চা খেতে ভালো লাগছে না। এবার দুটো আরও নতুন ইউনিক ডিজাইনের কাপ কিনবো, যেগুলো দিয়ে আরও 1 বছর মেলাতে খাবো। আর 6 মাস পরেও চেঞ্জ করতে পারি, এখন ঠিক নেই। যাই হোক, এবারে মেলাতে এগুলো তোলা থাকবে, মাঝে মাঝে খাবো। আর নতুন মেলাতে বলতে এই জানুয়ারি মাসে, মাঘ মাসে। তো এই কাপগুলো চেঞ্জ করে অন্য কাপে চা খাবো। আর সবসময় না একঘেয়ে জিনিসটা খেতেও ভালো লাগে না, এই একই ঘেয়ে জিনিস চোখে দেখে দেখে না সয়ে যায়। তেমন একটু ইউনিক ইউনিক কিছু হলে ভালো লাগে। তো যাই হোক, আর 1 মাস এটাতে খাচ্ছি, তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকে নতুন কাপে চা খাবো। নতুন বছরে নতুন কাপে চা, ঠিক আছে? চল। তো কেচেছিলাম, পর্দা তো এবার লাগাতেই হবে, নইলে কাঁচের জানলা দেখতেই পাচ্ছ। তারপর আবার শীতকাল, পর্দা না লাগালে তো হবেই না, তাই ঝটপট করে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। এই সমস্ত কাজগুলো করতে গেলে না অনেক পরিশ্রমের দরকার হয়, বুঝলে তো। এই পর্দাগুলো ভারী থাকে, তারপরে এই লাঠিগুলোও ভারী থাকে। তো যাই হোক, পর্দা তো লাগাতেই হবে। সাধারণত আমি পর্দা খুব একটা বেশি কাচি না, এই নানা রকম সমস্যার জন্য, কিন্তু এবার আর না কাচলেই নয়, তাই কাচলাম। আর ঘর না পরিষ্কার না থাকলে না ভালো লাগে না, অনেক রকম মানে ডিজিজও হয়। তারপর হাইজিন মেনটেন করা তো ভীষণ দরকার। ওই জন্য আমি চেষ্টা করি বেডরুমটাকে একটু যথাসম্ভব ক্লিন করে রাখার। তো পর্দা লাগিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার